বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার বাবা দুদিন যখন পার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শোনায়া ঘুমায়া দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা আমরা কি ভারী খাবার খেতে পাবো না গো মৌ। খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরে বলছে বেটা ওগো বেটারা তোমার আব্বা গেছে মদিনাতে গো। ও বেটা তোমার আব্বা গেছে মদিনা, যখন খাবার নিয়ে আসবে গো তখন তোমরা দুটো করে খেতে পাবাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো ঘুম পাড়া দিল। আমি মায়েদেরকে বলতে চাই মা গো বেটা বেটিকে যদি মানুষ করতে চান যখন কান্না করবেন কানে আপনার কিনা কানের কাছে কোরআন তেলাওয়াত করতে লাগবেন, কানের গোড়াতে আপনার কিনা গজল পড়তে লাগবেন। কিন্তু বেটা পিটিদেরকে ছোটবেলাতে গান শোনাবেন লোক, বেটা পিটিদেরকে হাতে মোবাইল দিবেন লোক। এখন যদি মোবাইল দেন তো বড় হয়ে আর বাপ মার কথা আর মানবেন ওগো মা। বেটা যদি কান্না করে কোরআন শরীফে কতগুলি সূরা আছে সুর করে বেটার কানে কানে বলুন। ওই বেটা যদি কোরআন তেলাওয়াত করতে করতে যদি ঘুমায়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কোরআন পড়ে যদি কোন বাচ্চা ঘুমায় আর বাচ্চা বড় হলে পরে নেক বান্দা হবে। জোর বলেন। আর কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে সিনেমা দেখা বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে চুরি করে বেড়ায়, কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে আপনার চুরি চামারি করে বেড়ায়, আল্লাহ বলতেছে ওর বেটা মানুষ হবে না, দুনিয়াতে শয়তান তৈয়ার হবে। তাই মা গো নিজের কাছে গুড়াও। তুমি যদি পারো যে বেটাকে ভালো করব তো তুমি পারবে, আর যদি বলে না বেটাকে খারাপ বানাবো তো আপনি খারাপ বানাতে পারবেন। আপনার কাছে মেন শিকর। তাই বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনা ঘুমায়া দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজার কাছে যেন দাঁড়িয়ে আছে। এদিকে হযরত আলী গভীর রাত্রিতে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, আর এদিকে মা ফাতেমা বাবা স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দরওয়াজা যখন বাবা খুলেছে এখন মা ফাতেমা স্বামীর চেহারার দিকে তাকিয়ে যাও। ও স্বামী গো আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন লেখাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো। বাবারা আবার মা বলেরা এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা বলছে বলে বেটারা গো তবে শোনো গো তোমার আব্বা যান মদিনা থেকে রাত্রে যেন বাড়ি ফিরে যাও। ও মা তাইলে আমার আব্বার কাছে যাও, আমার আব্বার কাছে খাবার খেতে পাবো। মা ফাতেমা বলছে বেটা গো তোমার আব্বা মদিনার বাজারে গেছিল, তোমার আব্বা কাজ পাই না তোমাদের জন্য খাবার আনতে পারে না। ও ভাইরা গো ওগো মা কালো শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই ও মায়েরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে মা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারাও যদি ঠিকভাবে কবরকে ভয় করে যদি জান্নাতে যায় আমার আল্লাহ বলছে তার কোনো গুনাহ বলতে কিছুই নাই। জোর বলে। আচ্ছা বলুন আপনারা আমরা কবরকে ভয় করি কি করি না বাবা? জি একজন মহিলা বাবাজি বেপরদাওয়ালা ছিল, মারা গেছে, তার কবরটাকে দাফন করা হয়েছে। তার পরের দিন তার স্বামী কবর জিয়ারত করতে এসেছে। এটা উত্তরপ্রদেশের ঘটনা, একবার ওয়ারজিনা ঘটনা, কিতাবের ঘটনা নয়, ওয়ারজিনার ঘটনা। তার স্বামী তার বিবির সামনে দাঁড়িয়ে যে তার কবর থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে, এত দুর্গন্ধ বেরোচ্ছে বাবাজি মুসলমান তার স্বামী এক সেকেন্ড দাঁড়াতে পারে না। গিয়ে তার স্বামী একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে গিয়ে বলছে হুজুর আমার স্ত্রী তো কালকে মারা গেছে, আজ সকালবেলা গেছিলাম, যাবার পর তার কবরে দাঁড়িয়ে এত গন্ধ টিকা যায় না।
তো আল্লাহর ওলিটা বলছে শোনো তোমার বিবি বেপরদা হয়ে চলেছিল, তোমার বিবি নামাজ পড়ে নাই, তোমার বিবি তোমার প্রতি জ্বালা যন্ত্রণা করেছে, তার জন্য তার কবরে লাশ পচে গেছে। হ্যাঁ, তো মা আপনাদেরকে বলতেছে মা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হন তো স্বামীর সেবা করবেন। আর আপনাদেরকে বলতেছি বিবির সেবা করতে হবে। বিবির যদি জ্বর হয়, বিবির যদি জ্বালা যন্ত্রণা হয় তো স্বামীকে দেখার কর্তব্য এটাও। বাবাজি মুসলমান, তারপরে স্বামীতে যদি আপনার বলে, স্বামীতে যদি বলে যে এখানে যেও না, যেতে পাবেন না। স্বামী যদি বলে যে বিবি ওই জায়গাতে তুমি যেও না, যেতে পাবেন না। স্বামীর বাবা খিদমত করতে হবে। জি, স্বামী তোমাকে বিবির খিদমত করতে হবে নাকি বলছে? নানা বলছে নানা পার্টি বানান নেই গো, এই নানি নানা পার্টি বেদিন তোরা যাক আপনাদেরকে বলতে চাই মা কালা স্বামীর সেবা করবেন, স্বামীর পা হাত পাগুলো টিপে দিবেন। এটা হাসির কথা নয়, এটা মজাকের কথা নয়, এটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কপাল মোবারক টিপে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে স্বামীদেরকে বিবিদেরকে দেখতে হবে, শুধু বিবিকে ধরে আপনার পিটেলে হবে না, খাটালে পরে হবে না। বিবির যদি জ্বালা যন্ত্রণা জ্বর হয়, অসুখ বিসুখ হয় তো স্বামীর কর্তব্য যে তাকে দেখা জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে রান্না করে খাওয়াতে হবে না, হবে না? জি, বিবি যদি অসুখ হয় তো স্বামীকে রান্না করে বিবিকে খাইয়ে দিতে হবে। হাত দিয়ে খাইয়ে দিলে মহব্বত বাড়বে। অনেকে স্বামীরা দেখে না গো, জি মহব্বত কিছু। একটা মহিলা একটা তার স্বামীকে যদি ভালো যদি না বাসে, আর একজন স্বামী যদি স্ত্রীকে যদি না ভালোবাসে, ওই বাতে কখনো শান্তি আসবে না। বাবাজি মুসলমান, স্বামীর যদি কিছু হয় তো প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তাকে দেখভাল করা। আর স্ত্রীর যদি কিছু হয় তো প্রত্যেকটা স্বামীর কর্তব্য যে স্ত্রীকে দেখভাল করা। অনেক বাদে দেখা যায় স্বামী আপনার স্ত্রী কাজ করতে পারে না তো স্বামীকে ধরে ধরে পিটে। এগুলা অন্যায়, এগুলা জুলুম। ভাই তোমাকে তিন কথাতে কবুল বলে তোমার বাড়িতে এসে তাই বলে তোমাকে চাকরার মতন খাটায় না। কি দেখি বলছে? চাকরার মতন খাটায়ও না। দরকার তোমার বিবির সাথে প্রত্যেকটা কাজে তুমি হেল্পার হও। তোমার বিবি যদি রান্না করে তুমি নুনের ভাড়া গলা রাখিয়ে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সংসার ভালোবাসে। জি জি, আচ্ছা বাবাজি মুসলমান, এদিকে আসেন মুসাফা করব। আলহামদুলিল্লাহ। কত দিছেন আমার হাতে দেন? 1000 আর 20 বস্তা সিমেন্ট। 10 বস্তা করলে হবে? আচ্ছা 15 বস্তা করে। সুবহানাল্লাহ। 10 10। তো বাবাজি মুসলমান, এই দেখেন কি নামটা? আব্দুল কালাম তিনি দিয়েছে 1000 টাকা 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সাথে যে নিতে দিয়েছে 10 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাদের দানকে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, মা গো আপনাদেরকে কথা বলতেছে মা জননী, আপনাদেরকে শেষবারে একটা লাস্টে বলা দোয়া শিখিয়ে দিয়ে যাও মা। স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়বে। ওই দোয়াটা সব সময় স্বামীর সামনে পড়বেন, মনে মনে পড়বেন। তখন আবার আপনার স্ত্রী স্বামী যখন বলবে আগো স্ত্রী তুমি যে মনে মনে কি গাল দিছো না, দোয়া পড়ছো আল্লাহ মালিক জানে। স্বামীকে দেখবেন স্বামীর সামনে সামনে পড়বেন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 21 দিনের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ঠাট্টা মজা নয়। আমি লাস্টে বলতে বলবো আমার মা বোনদের তারপর 5টা পোশাকের কথা আমি বলেছিলাম, কিন্তু মারা তো টাকাই দিছে না। বলবো না তো, বলবো বলা যাবে না, যেহেতু মা বোনের টাকা পয়সা কিছু দিলে। এই মা হাঁস মুরগি লেছেন না মা? কোন মা মুরগি নাই? হ্যাঁ গো, এমন দোয়া করবো না একটা কিন্তু দেশি মুরগি টিকবে না। যদি পারেন তো তাড়াতাড়ি দেশি মুরগি নিয়ে এসে জমা করেন, এখানে হবে না? শুধু ওই চাচা আমার দিল একটা মুরগি গো, আর কেউ নাই। আর একজন ছাগল দিয়েছে সিদ্ধে নাকি? হ্যাঁ ছাগল দিয়েছে, কিন্তু আর ছাগল দরকার ছিল কিন্তু কোনো মা দিল না। যাক বাবা, যাক বাবা দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अनारदी मोहम्मद अनारदी তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বাচ্চা আল্লাহ রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও মা খালা আপনাদের মধ্যে কোনো 5টা মাইনা 2 বস্তা করে সিমেন্ট হবে না কোন মা হবে না 2 বস্তা করে সিমেন্ট ও মা জননী যদি পারেন 2 বস্তা করে সিমেন্ট আমার খোদার ঘর মসজিদের জন্য মাগমা নিয়াত করে দান করবেন আমার আল্লাহ বলছে তার নিয়াতকে কবুল করে নেব জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি 5টা মাকে দেখতে চাই 2 বস্তা করে সিমেন্ট কোন মা যদি হয় একটু করে হাত তুলবেন মা আমি মায়েদের জন্য আমি দোয়া করব ও মা খালাও আমি দোয়া করব আপনাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মা ফাতেমার মতো যেন নারী বানায়া নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমিন বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আর কোন মা হবে না 2 বস্তা করে সিমেন্ট এই হবে না গো কোন মা নাই একটু কমিটি গেলে পাঠান না কোন মানাই মা আমিনা কেন আপনার বউ এই মা আমিনা কে গো মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদরি করে আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদরি করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিবে এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কোথায় আছে মা আমিনা কই গো নাই আপনার কই গো মা আমিনা কই ওই মা আমিনার মতো হতে পারবে না নবীজির মার মতো না একটাকে সারা দিতে হবে হ্যাঁ কোন মা নাই ও মা জানেন 2 বস্তা করে সিমেন্ট মাগো খোদার ঘর মসজিদে জানলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে আল্লাহ বরকত দান করবেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা তাই মায়েদেরকে বলতে চাই এই কমিটি একটু মায়েদের কাছে একটু ঘুরো ইনশাআল্লাহ মায়েরা দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন মাইনুন নানার বিটি মাইনুন নানার বিটি 2 বস্তা সিমেন্ট নিয়েছে আর আমিনা কই গো দেখো না আমিনা দেখো তো অবস্থা সিমেন্ট 2 বস্তা হবে না রাগ করেছেন নাকি দেখেন একজন যে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন ও মা কালার কোন মা হবে না নাকি ওগো মা জননী মা ফাতেমার মত নারী কারা আছে 2 বস্তা করে সিমেন্ট নালে দেশি মুরগি তাড়াতাড়ি করে দিয়ে যান আমিনা এমন হবে নাম করলাম যে 2 বস্তা লাস্ট এখন না হ্যাঁ এমন ভাবে নাম করছে মানে খুব বড় হলো 2 বস্তা দিল
যাক দিয়েছো তো আমিনা নামে দিয়েছি 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও জোর করে আল্লাহুম্মা আমিন আর কোন মা আছে নাকি ও মা কালাও করিয়েন না মা হেলা ফেলাও মা জননী রাও জলদি করে যান আমি জানছি যে খাতা কলম করে নিয়ে যাও মায়ে দিবে এরা খাতা কলমে নিয়েছে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও এ সোনা মানিক রাও তাই মায়েদেরকে বলবো মা কোন মা একটা দেশি মুরগি দিতে পারবেন না মা পারবেন না লে জান না গো দেশি মুরগি লেছেন না কোন মা নাই আল্লাহু আকবার এদিকের মহিলা আমি বাপ জন্ম দেখলাম গো যে এরকম হাড়ে হাড় কিটে হ্যাঁ আমাদের মুর্শিদাবাদের মহিলা এদের থেকে 4 গুণ ভালো গো যদি বলি 1000 তো একবার 20টা মেয়ে ছেলে 1000 টাকা হাজির এতবার চাইতে হয় না জি আর কাঁদাতেও হয় না একবার যদি বলে যে মাসিদের জন্য খোদার করে মাসিদের জন্য দেন ভালো করে বাইরে দিতেন হ্যাঁ মামা তো টাকালা স্বামী টাকাই দেয় এই তো 2 দিন থেকে মমতার ভাতা পাচ্ছে আর আগে কি করেছিল হ্যাঁ এদিকের মায়েদেরকে বলতেছে মা আজ দিলে দেন না কিন্তু কালকে যেখানে জালসা আছে কাহাবো যে বিহারে জালসা করতে গিয়ে একটা মেরে দান করেন সব হাড় কিপটে পিটে হাড় কিপটে হ্যাঁ আমি মায়েদেরকে দেখি আর কোন মানাই যদি টাকা যদি না থাকে তা আপনি তাড়াতাড়ি দেশি মুরগি গুলো তো দান করতে পারবে ছাগল দিতে পারবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দানগুলো কবুল করবে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আসুন আমরা সকলে নবীজির গোলাম আশিক যেন হয়ে যাই একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা আজকে আমাদের 3 দিন হয়ে গেল আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না ও মা আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো বেটারা তবে শোনো গো একটু ধৈর্য ধরো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যায় নামাজ খান নিয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমাদের বেটাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো ফাতেমা তুমি একটা মাটির হাঁড়ি নাও চুলার উপর চাপায়া দাও ওই মাটির হাঁড়ির উপরে একটা ন্যাকড়া বাঁধায়া দাও বিসমিল্লাহ বলে হাত বাড়াও গরম গরম খানা পাওয়া যাবে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও কেঁদেছে সাহানা নামে 500 টাকা দিয়েছে সাহানারা মানে নানার বিটি দিয়েছে 500 টাকা নারেতে বীর নারে রিসালাত আল্লাহ গো যা সাথে চেনে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে আল্লাহ গো শুধু নানার বাড়িতে বিটি লাতি গেলে দান করবে আর যে মহিলা আছে তারা দান করবে না আগো ওই মারে হবে না যদি থাকে তো 500 না থাকে বা নামটা লিখে দেন কাল সকালবেলা দিবেন না দুদিন পর দিবেন যেদিন মাসেতে কাজ হবে সেদিন দিয়ে দেন অসুবিধা নাই কিন্তু দিতেই হবে আর যদি না দেন এমন দোয়া করব
সকালবেলা কিন্তু সবারই খাসিও মরবে প্লাস মুরগিও মরবে। তখন বলিয়েন না যে কেন দান করলাম না রে। হ্যাঁ এবার আপনি হ্যাঁ আর 10 বছর সময় হবে না। হ্যাঁ দিতে হবে। কি নাম বললেন আপনার? মোহাম্মদ হেফাজউদ্দিন, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ হেফাজউদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই ও মা খালারা, আপনাদেরকে বলতেছে মা যদি পয়সা না থাকে তো নামটা লিখে দেন, কমিটি ভাই নামগুলো লিখতেছে। আলহামদুলিল্লাহ নামগুলো লেখান, তার জন্য খাস করে দোয়া হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশাক। মিস্ত্রি কোনটা এটা? ওই মিস্ত্রি ঠিক আছে। ও গো চাচা কোথায় ছিলে দেখা দাও না। কত দিবে? 5 বস্তা 10 বস্তা দেন না। আসেন এবে ছাড়ব না, 10 বস্তা দেন না ছাড়ব। 500 টাকা। হ্যাঁ 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? তাফাজ্জুল হক। ও আরেক কথা দিয়েছে গো। সুবহানাল্লাহ। তো যাই হোক 500 টাকা দিয়েছে আর 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। তাফাজ্জুল হক জিন্দাবাদ। আপনার বাবা? সুবহানাল্লাহ, ভালোই তো গো। এই দাঁড়াও, 5 বস্তা হবে না? এই বাবরি মসজিদকে লক্ষ্য করো, বাবরি মসজিদের দান দেখো, ওইটাকে মনে করে তুমি তোমার মসজিদ দাও না। 5 বস্তা হবে না? হ্যাঁ 5 বস্তা হবে না? কি নাম তোমার? মোহাম্মদ রেজাউল। হেবি সুন্দর নাম গো। তাহলে 5 বস্তা সিমেন্ট দাও। হ্যাঁ আচ্ছা তুমি 2 বস্তা দাও। এই 2 বস্তা তুমি দাও না। হ্যাঁ লেখেন রেজাউল ভাই দেন তো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কমিটি লিখছে না প্রতিপালালো লিখছেন তো দিছে তো। আর নামগুলো সুন্দর করে লেখে, হ্যাঁ যেন বুঝতে পারা যায়। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা যে মুসলমান, চাঁদপুরের হেফাজতুদ্দিন কে আছে? হেফাজতুদ্দিন, চাঁদপুরের হেফাজতুদ্দিন কে? এটা আছেন না? এই হেফাজতুদ্দিন ভাই চাচা না খালু হয়েছে কে আছে? বুঝতে পারছেন? হ্যাঁ হেফাজতুদ্দিন কই? সুবহানাল্লাহ। আল্লাহ গো, আল্লাহ যেন তিনাকে আরো বড় বড় হেফাজতের দান দেয়। আচ্ছা ক অবস্থা হবে? হ্যাঁ 5000 1000 দেবে? এদিকে আসেন। আচ্ছা 1000 টাকা দেন। বিরাদার ইসলাম, হ্যাঁ মোটা পার্টি আছে গো। মানে কত যে বাহির আসেন, এদিকে আছে। আমার হাতে দেন, আমার হাতে। সুবহানাল্লাহ। আর 1000 টাকা দেন। আচ্ছা আচ্ছা মুসাফির কথা শুনতে হয়। হ্যাঁ আচ্ছা আপনার 1000 টাকা দেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ বরকত দেবে। আর 1000 দেন না, অসুবিধা নেই। আচ্ছা আপনি 5 বস্তা সিমেন্ট দেন। এখন টাকা দিচ্ছেন না, দরকার হলে 5 বস্তা সিমেন্ট দেন, পরে দিবেন। হ্যাঁ 5000 আর 5 বস্তা সিমেন্ট লিখে দেন না। হ্যাঁ আচ্ছা 500 দেন। 500 দেন।
এইটা বললে হয়? আরে এত হাল করা গো। হ্যাঁ দেন এটা 500 টাকা দেন। আচ্ছা দেন না দুনা ভাই দেন আর 500 টাকা। ওই 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 হাতটা লিছেন তো গাড়ি হেলে বসে দেন না দেন আর 500 দেন। জি জি আর হবে না? আচ্ছা মনে হচ্ছে কাজ আছে তো আর কি বলবো। 1000 টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবে। ওই কোটা মহিলাগুলো মানা করেছে নাম না বললে বড় আর দিব না দিবে যাবার খাতা লে যাও বাবা যে মুসলমান যাও কাগজের উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার বেটারা 3 দিন ধরে খাওয়া দাওয়া করে না। আমার আল্লাহ বলছো গো খাতুনে জান্নাত একটা মাটির হাঁড়ি নাও, নেওয়ার পরে ওই মাটির হাঁড়িতে একটা নাকড়া বেঁধে নিব আর বিসমিল্লাহ বলে হাত ভরবা, দেখবা কিছু না কিছু পাবা। জোর বলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বেরাদ ইসলাম মাদার সামানিকেও একটা মাটির হাঁড়ি দিলেন। ওই মাটির হাঁড়িতে বেরাদ ইসলাম মাদার সামানিকেরা মুখে যেন একটা আপনার নাকড়া বেঁধে দেওয়া হলো। নাকড়া বেঁধে দেওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি হাত ভরে যাও আল্লাহর কি কুদরত বাবাজি গরম গরম খানা। জোর বলে গরম গরম খানা। আটা নানা ছোট বড় দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার বাবার নামে মান নামে দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নাও। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি আপনার নাকড়া খুলে যখন হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারা এবার তোমরা 2টা প্লেট নিয়ে আসো, তোমরা খানা খাওয়া দাও। জোর বলেন। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম সামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছেন বলতে গো আমার মা জানরি আপনি চুলা জ্বালালেন না, আপনার হাড়িতে কিছু দিলেন না, আপনি বলছে আমাদের জন্য খানা হয়ে গেল। মা ফাতেমা বলছে বেটারাও তোমরা বসো তো তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বসে গেলেন, বসে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা হে সুরামানিকেরা বসে যাওয়ার পর আমার মা ফাতেমা প্লেটগুলো নিয়ে বাবা গরম গরম পোলাও জান্নাতি খানা। ও মা খালা শুনেছেন মারাতের বেলা মা জননীরা, ও গো মা খালাও শুনেছেন মারাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির দিওয়ানাও, আমরা নবীজির আশিক প্রেমিক দিওয়ানাও। আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, আমরা সকলে নবীজিকে মহব্বত করে কবর যাব। আল্লাহ বলতেছে মরার পরে তোমরাও জান্নাতি হয়ে যাও। এদিকে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বাবা জান্নাতে খানা খেতে আছে। ও বেটা বলো তোমাদের কেমন স্বাদ লাগতেছে বলো। তখন বলতেছ গো ওগো আমার
বেটারো বলো না কেমন খাবারের স্বাদ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটা তোমরা শুনে রেখে দাও বলে কি বলো গো বেটারাও বলো জান্নাতি খানা কে তোমাদেরকে কেমন মজা লেগেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো এই রকম খানাও জীবনে কোনোদিন কোনো জায়গায় খাই না ও মা কোথায় পেয়েছো বলো না মা ফাতেমা বলছো বেটারাও এই খানা হলো জান্নাতি খানা জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জারনি আপনি তো আমরা তো 3 দিন ধরে হানাহার কিন্তু মা গো আমাদের নানা আছে 7 দিন ধরে হানাহার আমার নবীজি কতদিন ধরে হানাহার 7 দিন ধরে হানাহার বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা 7 দিন ধরে হানাহার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তোমরা আগে কেন এই কথা বলো না তখন বলতেছে মা গো আমরা বলিনি এই কারণে মা তুমি কষ্ট দুঃখ পাওয়া বলাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দৌড়াতে বাড়িতে যে বলছো গো আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন আব্বা গো আপনার পেটে মোবারক নাকি পাথর বাঁধা গো আব্বা যখন মা ফাতেমা নবীজির পেট মোবারক হাত দিয়েছে বাবা রে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগে বলো গো বাজান আমি যদি জানতাম আপনি 7 দিন ধরে অনাহার আব্বা গো আপনাকে আগে আমি খাওয়াতাম আমার নবী বলছো বেটি ফাতেমা কান্না করো না ওগো বেটি ফাতেমা তুমি বেটি কান্না করো না তোমার খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা তবে মা ফাতেমা বলছে আব্বা গো আপনি আমার বাড়িতে চলুন একটু খাবার খেতে পাবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারো তবে শোনো গো ও বিটি ফাতেমা তবে শোনো গো ঠিক আছে চলো তোমার বাড়িতে চলো আমার নবীকে যখন মা ফাতেমার বাড়িতে ডেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে প্লেটে খাবার দিয়েছেন আমার নবী বলছো গো বেটি ফাতেমা আলীর জন্য কি খাবার রেখেছো খাতুনে জান্নাত কিছু বলছেন না আমার নবী বলছে এই ফাতিমা তুমি কি আলীর জন্য কিছু খাবার রেখেছো মা বলে আম্মা গো আমার স্বামী কখন আসবে না আসবে তখন দেখা যাবে তবে আব্বা গো আপনি দুটি খাওয়া দাওয়া করে নেন আমার নবী বলছে বিটি গো তুমি তো খাও নাই তখন বলছে আব্বা জান আমার স্বামী আসবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খাওয়াও বাবারা মা বোনেরা ইসলাম মানিকেরাও আমার নবী বলছে বিটি ফাতেমা তোমার হাড়িতে তো আর খাবার নাই অমনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আব্বা গো আপনার যদি পেট ভরা থাকে আমাদের মনটা শান্তি পাবে গো আব্বা গো আমার স্বামী 3 দিন ধরে তিনিও খায় না আমিও 3 দিন ধরে খাই না আব্বা গো আপনি 7 দিন ধরে খান নাই আব্বা গো আপনি জলদি করে খানাটা খান আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বলো গো পিটি ফাতেমা এই খাবার বানাও হাঁড়িতে রাখো বিসমিল্লাহ বলে আবার হাত ভরো আবার হাঁড়িতে খানা লোড হয়ে যাবে জোর বলে লোড হয়ে যাবে আমার নবী মুস্তাফা খাবারটা আমার হাঁড়ির ভিতর দিলেন বিসমিল্লাহ বলে আপনার হাত ভরলেন আবার বাবা এক হাঁড়ি যেন জান্নাতি খানা হয়ে গেল জোর বলে তখন আমার নবী বলতেছে এই বিটি ফাতেমা তুমি এক কাজ করো ওগো বিটি ফাতেমা এক কাজ করো তুমি দুটি খেয়ে নাও আমাকে দুটি দাও হযরত আলীর জন্য রেখে দাও মা ফাতেমা বলছে গো বাজার আমার স্বামীকে ছাড়া আমি আগে খাবার খাই না আর এখনকার মায়েরা বাবাজি কোন স্বামী যদি
আপনার মাঠে কাজ করতেছে রে বাবা, যদি আপনার 12টা 1টা বেজেছে বাবা হাসিল করে গিয়ে দুতালি ভাত মেরেছে, আবার 2টার সময় স্বামী এসে বলতেছে এই স্বামী এসেছে যাই বুড়া গদিকে তোমার লেগে সারা জীবন না খেয়ে দে 2টা পর্যন্ত বসে আছে, এদিকে দুতালি কিন্তু বসে দিয়েছে, বুঝেন না? স্বামী বুঝে আরে আমার বিবি আমাকে এত ভালোবাসে, আর ভালোবাসে না তোমার বিবি ঘরের ভিতর দুতালি বসে আছে। হ্যাঁ বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার মহব্বত করেন, নবী মুস্তাফার ভালোবাসায় ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে না একটু হাত তুলে দেখান তো বাবা, না বেঁচে আছে সবার? মা বেঁচে কার কার নাই? কিছু চাইবো না বাবা, আমি দেখতে চাই যে মার জন্য একটু দোয়া করবে। এই মায়েদের মধ্যে কার কার স্বামী বেঁচে না হাত তুলে? সবার স্বামী আছে, মানে কেউ মারা যায়নি? কি গো না এদিকের ভাইরা এই মা বেঁচে আছে? আপনার মা নাই, তারপরে এর মা নাই, আর একটা দুইটা, তারপরে 3 জনের মা নাই, বাদ বাকি সবার মা আছে। জি ও মা খালা, মা গো মা জননী, কাউরের মা নাই, কাউরের বাপ নাই, মায়েদেরকে বলতেছে মা এই খোদার ঘর মসজিদে দান করলে আল্লাহ বলছে তার বাপের কবর আযাব বন্ধ হবে। জি মায়েদেরকে বলতেছে মা টাকা পয়সা যদি না থাকে তো আপনি তো কিছু দান করতে পারেন, যেমন একজন ওই সাইদা নামের মেয়ে, মনে আছে আমার সাইদা নামের মেয়ে, কিছু নাই তো তোড়া দিয়ে দিয়েছে, তো এই রকম ভাবে কানের দুলগুলো একাটা খুলতে পারছেন না, কোন মা নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতে বলে কবুল করবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি একজন মা আছেন নাকি? একজন মা নাই? কোন মা আছে? চাঁদি হোক সোনা হোক কেউ আছেন মসজিদে দান করার মত? কেউ নাই? শাহনাওয়াজ শাহনাওয়াজের যে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আর কোন ভাই নাই? ও মা খালারা দেন না গো, যদি পয়সা না থাকে টাকা না থাকে তো কিছু যদি পারেন তো লিখে দিয়ে যান, খোদার ঘর মসজিদ আপনাদের গ্রামের মসজিদ হবে আলহামদুলিল্লাহ, ছাদ হবে আলহামদুলিল্লাহ। যদি টাকা পয়সা দেওয়ার সামর্থ্য যদি না থাকে তো কোনো মা বলুন যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দিলাম। আমাদের মুর্শিদাবাদের মহিলাগুলো দেখেন বাবর মসজিদে পর্যন্ত আপনার সামনে শুক্রবারে মুরগি বলেন, হাঁস বলেন, ছাগল বলেন সব দিয়েছে বাবর মসজিদে। আমিরুল ভাইয়ের মা বাপ মার নামে দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিও, জোরে বলেন আল্লাহু আকবার। তাই কবলতেছে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে।
একটু জোর হবে না। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে সাথে নাই টাকা রে, দেহ নাই পাখা রে সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানিকেরা, মানজারা খাতুন দিয়েছে বাপ মায়ের নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকাও আরেকবার চাঁদ তুলে যাও, মায়ের দিয়ে যাও, 10-20 যে পারবে লাস্ট দান দিয়ে যাও। যাও এই দুজন যাও তো, তালবিল মেরে যাও তো, যাও নিচে চলে যাও, চাঁদ তুলে যাও। এই মা খালা দোয়াতে শামিল হওয়ার জন্য 10, 15, 20 যে যেমন পারবেন শেষ দানটা দিয়ে দেন। যান যান যান, দুজন মিলে চাঁদ ধরে, একজন করে হবে ওর করে, দুজন ধরো। যার কাছে 10, 20, 50 যে যেমন আছে 60 দেন। একটা মা যদি আপনার ফাঁকি গেছেন তো এমন দোয়া করে বলেছে, এমন দোয়া করব একবার বুঝলেন সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই আপনাদেরকে বলতে চাই, ও বলতে চাই, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আর মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আরে চামড়া করে জুতো বানাও, চামড়া করে জুতো বানাও, তাও তো তোমার হবে না। কি হবে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। আপনি যদি বলেন যে আমার গায়ের চামড়া খুলে মায়ের পায়ে জুতা বানাবো, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না কেউ কোনোদিন। এ ভাই, তাই না? তাহলে বাপজি মুসলমান মা বাবাকে মহব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবাজি আজ আমরা মুসলমান বিরাদর ইসলাম নামাজের দিকে ধার ধারি না, রোজা করছি না, হজ করছি না, যাকাত দিচ্ছি না। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে আল্লাহর বরকত হবে না। টাকা ইনকাম করবেন কোন দিক থেকে ফুটে যাবে। জি আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা আচ্ছা বলুন তো আপনাদের স্ত্রী আছে না নাই? কার কার স্ত্রী আছে? কার কার স্ত্রী আছে? আছে না? আচ্ছা কোরআন কে কে পড়ে, কোন স্ত্রী কে কে পড়ে একটু হাত তুলে দেখান। কাহরে না জি কোরআন কেউ পড়েই না, টাকার উপর তুলে রেখে দিয়েছে। কোরআন শরীফের আপনার পবিত্র পায়খানা করছে, মাকড়সা জাল বিছিয়ে দিয়েছে, ধুইলে পড়েছে, জীবনে বহু কোরআন লাড়েই না। তো বাড়তে বরকত হবে কেমনে? আউ কালকার মহিলারা বাবাজি ফজর নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত করত, যেরকম বাবাজি উম্মুল খায়র ফাতেমা আব্দুল কাদের জিলানীকে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করত। আব্দুল কাদের জিলানী তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। জোরে বলেন। আর এখনকার মায়েরা শুনে পেটে বাচ্চালে সিনেমা দেখছে, পেটে বাচ্চালে আপনার সিরিয়াল দেখছে, পেটে বাচ্চালে বাজে মেলা ঠেলা খাচ্ছে, পেটে বাচ্চালে স্বামীর সঙ্গে ঝগড়া করছে না? তাহলে কি করে বাচ্চা ভালো হবে?
জি আমার আলিমুদ্দিন আকবর রহমাতুল্লাহ আলাইহি বলতে আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পথবে চল বেলা বেশি নাই ও মন পথিকিরে পথবে চল বেলা বেশি নাই আরে মানুষ যেদিন মানুষের মানুষ যেদিন খোদা পাবে রে বুঝবে তুমি মরণ কালে বুঝবে তুমি মরণ কালে বুঝবে তুমি হায় পথবে চল বেলা বেশি নাই বাবা কবরকে লক্ষ্য করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার সেবা করবেন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি যাই হোক বাবাজি প্রায় 12টা বাজতে চলেছে আর আমার দ্বারা তো হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলে যেন দোয়াকে কবুল করেন যে সমস্ত মা বোনেরা আদায় দিয়েছেন দান দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যে সমস্ত মা বোনেরা দেন নাই তাই আমি বলতে চাই মা বোনেরা এখনো আপনাদেরকে 2-5 মিনিট টাইম দিয়েছি আমি একটু শর্ট করে আপনারা খোদার ঘর মসজিদে দান করবেন আর হবে না ওই মা খালা হবে না হ্যাঁ কুড়িয়ে লেছিল তো বাবাজি মুসলমান আমি 10 ঘন্টা ধরে করব নাকি না না বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা না না আর না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক বানায় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি মায়েদেরকে বলতে চাই মা গো জীবনী শুনলেন ভালো কথা এবার আপনাদেরকে বলতে চাই 5টা পোশাকের কথা শুনেন কি গো 5টা পোশাকের কথা বলো মায়েদেরকে যে পোশাক পরলে পরে জান্নাতি হওয়া যাবে না তাদেরকে জাহান্নামে পড়াবে এই 5টা পোশাক নিজে পিটিকে পড়াবেন না নিজের বৌমাকে পড়াবেন না হ্যাঁ নিজের নাতনি পুতনিকে পড়াবেন না জি যদি পড়ান তো বাপকে যাবে জাহান্নামে এবং তার ফ্যামিলিও যাবে জাহান্নামে জি এই 1 নম্বর পোশাক হচ্ছে টাইট জামা যে মহিলারা টাইট জামা পরবে জীবনে জান্নাত দেখতে পাবে না জান্নাতের গেটে যেতে পারবে না যে মহিলা জান্নাতে যদি যেতে চান তো টাইট জামা কোন মহিলা পরা চলবে না পাকা গলগলে হারাম বোঝা গেছে কিছু জি 1 নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের পাতলা পোশাক পরা চলবে না অনেক মহিলা আছে বাবা যে পাতলা পোশাক পরার যুবকদেরকে খারাপ বানাচ্ছে এরা মহিলা না এরা জাহান্নামের লোক আল্লাহ মালিক জানে জি অনেকে মহিলা আছে বাবা পাতলা পাতলা জামা পরেছি পরার পর যুবক ছেলেদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বলছে আও মেও কে তাকাবি তাকাও এখন তোদের সরকার এভাবে এখন বাবা যুবক বলে বলতেছে এ ভাবি চলো যাই ঘরের ভিতরে পান খাইতে কি বাচ্চা না স্বামী গেছে বিদেশে আর এদিকে আপনার নিজের খালাতো ভাই চাচতো ভাইকে নিয়ে বাবা যে পান খাচ্ছে ঘরের ভিতরে হ্যাঁ ওই ছেলেরা মেয়েদেরকে দেখে বলে আও মেও কি বুঝতে পেরেছেন না জি জি এরকম মহিলা আছে তাই মায়েদেরকে বলতেছে মা সাদা আপনার পোশাক যেন পাতলা পোশাক না হয় এমন এমন মহিলা বাবা যে পাতলা পোশাক দেখো আর ইল্ডিং মিল্ডিং সবকিছু দেখা যায় মানে বুঝেছে আর আমি আর বাড়িয়া বলছি না বাপ জি ওই মহিলা যদি মরে মরার পরকে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে আমার নবী বলেছে 2 ধরনের নারী আছে এক ধরনের নারী আছে তারা যাবে মা ফাতেমার সঙ্গে জান্নাতে আর এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামের রাস্তাতে খবরদার মা আপনার টাকা পয়সা দিলেন তার লাগি আমি এগুলো ভুলে যাচ্ছি জি তো বাবা যে মুসলমান যাই হোক তাহলে কটা হলো গো 2টা হলো এগুলো আমাদের প্রয়োজন আছে না নাই জি 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না
কিছু কিছু মহিলা জিন্সের প্যান্ট পরেছে, হ্যাঁ, তারপরে বাবাজি শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে ব্যাটা ছেলে না পিড়ি ছেলে বুঝায় যায় না, সামনে দিকে যাচ্ছে তো বাবা মুছ না রে মেয়ে ছেলে তো, হ্যাঁ, খবরদার মা, বেটা ছেলেদের পোশাক মহিলাদের জন্য পড়া পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি পড়ে ওই মহিলাকে মরার পরকে জাহান্নামে যেতে হবে। তুমি যতই বড় রাজা রানী বাদশা হও না কেন, তোমার পোশাকের সঙ্গে মা ফাতেমার পোশাকের যদি মেল না হয় তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে কটা হলো? তিনটা। 4 নাম্বার হচ্ছে বাপজি মুসলমান, 4 নম্বর জাল জামা, জাল নেট জামা দেখেছেন না? অনেক মহিলা আছে নেট, বাবাজি এখান থেকে নেট, পিঠে নেট, হ্যাঁ বাবাজি ওই মহিলাদেরকে বলতে চাই যারা নেট জামা পরো মা সাবধান হয়ে যাও। কিছু কিছু মহিলা যারা দেখতে সুন্দর ফর্সা না, নেট জামা গায়ে দেবে, আর গায়ে দেবে বাবাজি মেলাতে এখন ওখান তোটা বেড়াবে, বেড়া ছেলেকে বডি দেখবে, দেখো আমার বডি কত সুন্দর, পটা ভাল লাগে, কি ঠিক না? ছেলে পেলেকে যুবকদেরকে পটাবার জন্য বাবাজি মুসলমান বডি দেখায়, কিন্তু মাগো আমার নবী বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাকে মারার পরে জাহান্নামে দিয়ে দেবে ভাই। তাহলে বোঝা গেল নেটের জামা পরা চলবে না। কি বুঝতে পেরেছেন? তাহলে কটা হলো? হ্যাঁ, 4টা। 5 নাম্বার হলো বাবাজি, 5 নাম্বার হলো বাবা ছোট জামা। জি হ্যাঁ, কিছু কিছু মহিলা দেখবেন হাঁটুর উপরে প্যান্ট পরেছে, বুঝলেন? আর যেমন রাস্তায় যাচ্ছে মুলবিকে দেখেছে, মুলবিকে দেখে তুমি কে দাঁড়িয়ে গেছে, এখন মন বেশি চলে যাচ্ছে, এখন বাবা হাঁটু থেকে যে প্যান্টটা উপরে পড়েছে প্যান্টটাকে নিচে নামে টেনে টেনে মানে হাঁটু ঢাকছে। আরে ভাই যদি আপনার হাঁটু ঢাকতে যার উপরে উঠতে হবে কি হবে না? তাহলে বলেন এই পোশাক যদি কোনো মহিলা পরে তোকে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? জি অনেক মহিলা আছে দেখেন বাবা, খবরদার এই রকম ধরনের পোশাক পরাবেন না। তারপরে মহিলাদের মধ্যে একটা নাইটি ব্যবহার হচ্ছে, বুঝেন না? নাইটি, একটা গোল নাইটি, একটা ফাড়া নাইটি, এগুলো বাবাজি জানে রাখেন মশলা, এগুলো মাসলা মাসাইল, জীবনে শুনতে নিজের জীবনটা কাহিনী করে, এটা মাসলা মাসাইল যদি না জানেন তা আপনাকে মরার পর জাহান্নামে যেতে হবে। যেরকম গোসলের ফরজ যদি না জানেন, গোসলের ফরজ মানে বুঝেন তো, স্বামী স্ত্রী সহবাস করার পর গোসলের ফরজ যদি না জানেন তো বাবাজি আপনাকে জাহান্নামে যেতে হবে। অনেকে ছেলে পেলে আছে বাবা বিয়ে করে এলেছে, বাবা গোসল ফরজ জানো হড়াকের কাণ্ডে হ্যাঁ আছে না নাই? জি এখানকার একটা যুবক বলে যে বলেন ভাই কে জানে গোসল ফরজ জানে? কেউ জানে না। ইমামের কাছে বসে ওনারা জানেও না, কাছে মাদ্রাসা, মাদ্রাসা গিয়ে তো শিখতে পারে, আগো শিখতে পারে না। বাবা যে মুসলমান সোনা মানিক, তা আপনাদেরকে বলতে চাই বেরাদর ইসলাম, তো কি বললাম যে নাইটি দুই রকমের নাইটি আছে, একটা গোল নাইটি পুরো হাতালা, একটা ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা কোনো মা পড়বেন না। যদি ফাড়া নাইটি হাফাতা থাকে ওই মায়েদেরকে বলে মা আপনারা জামাইয়ের জন্য ক্যাথা বানাতে লাগেন কাল থেকে, পুরা তো বলবো না। ফাড়া নাইটি হাফাতা যাদের আছে ইনশাআল্লাহ আপনারা ওই নাইটিটা পড়বেন না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন আলহামদুলিল্লাহ। তারপরে কপালে টিকলি দিবেন না, তারপরে ঠোঁটে লিপস্টিক দিবেন না। মহিলাদের চুলের আগাল কাটা চলবে না, মহিলাদের আপনার কিনা ভুরু শেভ করা চলবে না। যে মহিলা এসব কাজগুলো করবে তাকে মরার পরে জাহান্নাম 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 জাহান্নাম, একবারে কোনো ক্ষমা নাই। জি এইটা বুঝে বলেছেন। শুনুন আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলতে গোসল ফরজ কটা? বলেন না, বলেন না, যে জানেন বলেন না, যে জানেন না জানেন। আচ্ছা হাত তুলে বলেন কে কে জানেন একটু দেখান, বলতে হবে না, বলেন কারা কারা জানেন? জানেন জানেন না? হাই হাই হাই, দুই ছেলে চার ছেলে বাপ হয়ে গেছে জানেন না? হাই হাই কি কাণ্ড রে ভাই। না শুনেন
না জানতে ভুল আল্লাহ ক্ষমা করে দেয়। আজ থেকে তওবা করেন যে আল্লাহ এবার আজ থেকে শিখে নিলাম আর আজ থেকে এরকম ভাবে গোসল করব আর অন্য ভাবে গোসল করব না। নাকি বলছে? শুনেন, গোসলের ফরজ হলো তিনটা। কটা বললাম? তিনটা। এক নাম্বার হচ্ছে গড়গড়া করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, তিন নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তার ফরজ গোসল হবে না। বুঝতে পেরেছেন? তাহলে কি কি বললাম? এক নম্বর, এটা কথা বলেন না, এক নম্বর কি বললাম? এক নম্বর গড়গড়া করা। গড়গড়া মানে বুঝেন তো? হ্যাঁ, বুঝেছেন না? কুলি হচ্ছে আলাদা, গড়গড়া হচ্ছে আলাদা। না না না, ওইটাকে গড়গড়া করে বলা হয়। কুলি কুলি পুঁকে পানি লাগ এটা কুলি বলা হয়। আর যেটা গড়গড়া কোনটা পানি লাগ করবে ওইটা হচ্ছে গড়গড়া। এটা শিখে দিই আপনাদেরকে। এই বাবাজি মশলাটা বলেছিলাম, একটা যুবক ছিলেন বাবাজি, দিনের বেলাতে রোজার মাসে দিনের বেলাতে নাইট ফল হয়ে গেছে। ফোন করেছে, হুজুর আমার রোজা তো ভাঙে গেল, যে নাইট ফল হয়েছে, ফজর গোসল করতে হবে। ও ঠিক আছে, করে গেছে। তো হুজুর ফজর গোসল আমি জানি না। আর শোন, গড়গড়া করবি, তারপরে লাকের নরম না হাড় পর্যন্ত পানি পৌঁছাবি আর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধুতে করবি। একটা লোম শুকনো ওই ছোড়া আবার কি করেছে বাবাজি, আমি একটু বলতে ভুলে গেছি, বুঝলেন? তো রমজান মাসে যে কি করেছে, এমন ভাবে গড়গড়া করে আছে বাবা, রমজান মাসে এক ঢোক পানি ভিতরে চলে গেছে, বুঝলেন না? চলে গেছে, ফোন করেছে, হুজুর বলে আমার সবই তো চলে গেল। কেন, কি হয়েছে? বলছে হুজুর ফরজ গোসল করতে গেলাম তো গড়গড়া করতে একটু খাইয়ে হলে দিস চলে গেছে, তোর রোজা একটু ভেঙে গেছে। আর থাবা করতে তোর রোজা ভাঙবে কি হবে? তোকে কুলি করার দরকার ছিল। রমজান মাস যেটা হবে, রমজান মাসে যদি আপনার রোজা অবস্থা থাকে তাহলে বাবাজি মুসলমান আপনাকে শেষ মাত্র কুলি করতে হবে। কুলি গড়গড়া করা চলবে না। গড়গড়া যদি করেন তাহলে কিন্তু বাবাজি পানি চলে যেতে পারে। তার জন্য রমজান মাসের জন্য আপনি কুলি করে ফেলে দেবেন। বুঝা গেছে না? তাহলে এক নম্বর গড়গড়া করা, দ্বিতীয় নম্বর হচ্ছে নাকের নরম হাড়, ভিতরে একটা হাড় আছে দেখেন, পাশে হাড়, হাড় পর্যন্ত পানি পৌঁছানো, তিন নম্বর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। তাইলে বাবাজি এটা যে গোসলের ফরজ, আর গোসলের ফরজ যদি সঠিকভাবে না করতে পারো তাহলে তোমার শরীর নাপাকি থাকবে, মরার পর তোমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ যদি পড়ো নামাজ হবে না, কোরআন যদি পড়ো কোরআন পড়া হবে না, বরঞ্চ গুনাহ হবে। তাই মায়েদেরকে বলতেছে, মা এইরকম ভাবে আপনারা গোসল করবেন। অনেকে মা বোন আছে গেল বাবা যে হর হর করে পানি ঢেলে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেল, আর গোসল ফরজ থাকলেও সুন্নাত পড়ে দিল, সবই পড়ে দেখলে, কিন্তু করলে হবে না। বাবা যে ফরজটা আদায় করতে হবে। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশির জন্য বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ পাবিন। এদিন আরেকজন আছে 50 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ দিয়েছে বাবার নামে সিমেন্ট, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবিন। তাই কবুল দিয়েছে চাঁদা বলে, তারা বলে, বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। दिल का पपीहा पी पी कर कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। दिल के जहाले सहल काबे आलिल काबटार, अब्दुल मुत्तालिब के लालन आसे बेकरार। चांदा बोले, तारा बोले, बोले मन मामूर नबी जी आइलन भोरे भोर। বাবাজি সোনা মানিকেরা, যাই হোক বাবাজি এক জায়গায় সাঁওতালি ভাষায় কথা বলেছে, শুনতে রাজি আছে? তাহলে 50 টাকা দেন। লেসেন তো লেসেন 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 লেসেন
এই 500 টাকা দিয়ে দাও না। হ্যাঁ ভাষা বুঝেন যে না বুঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলে এই একটা দিলেন নাকি গো? ওই আর হবে না 50 টাকা হবে না? এলে শুনে গো একজন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আর কোন ভাই নাই? হুজুকে লালে শান মুস্তাজির হুজুকে লালে মানে কি? যা বাবা জি তাহলে তো বলে লাভ নেই। হুজুকে লালে শান আল কে দেখিলা উসল কলিমা কেলা তিসলাত মালেলা। হ্যাঁ প্রতি যে সুবহানাল্লাহ বলে আল্লাহ মানে করে এক মৌলবি যা ওয়াজ করতে করতে বলছে যে পাখি মারা গেল সুবহানাল্লাহ, যে পাখি জিন্দা হলো সুবহানাল্লাহ, যে পাখিতে পায়খানা হলো সুবহানাল্লাহ, সব জায়গাতে সুবহানাল্লাহ। হ্যাঁ তো বাবা যখন একটু দেখেছেন ভাষা তো জানেন না, তো প্রতি সুবহানাল্লাহ বলে তা তো ধরে পেয়েছেন। হ্যাঁ তো বাবা যাক ভুলেও লাভ না, কোন জায়গাতে সুবহানাল্লাহ বলে তো গুনাহ হবে নাকি বলছে। তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক একটু উর্দু কথা বলবো, শুনতে রাজি আছে? জি কে তামাম আলম কে জিনো ইনসান, জোরে বলেন কে তামাম আলম কে জিনো ইনসান খুশি के नगमा तिगर है, खुशी के नगमा तिगर है कि तमाम आलम कि तमाम आलम के तीनों इंसान खुशी के नगमा तिगर है, बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं, खुदा की रहमत बरसी रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। जरवाल दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, जरूर होवे ना। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तो सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। बाबा जी এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাফর বাপ মার নামে 50 কিলো মাকাই দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হ্যাঁ কালো দিয়েছে 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ সেই দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের আর কে দিয়েছে দান? যাই হোক বাবাজি আমার তো একটা জীবন ভাই নাকি, সেই পুনে 8টাতে উঠেছি, 8:30টাতে 8:30টাতে উঠলে এখন 12টা 15 হয়ে গেল। আর বলবো না এই মা বান্দাকে বলি মা ফাতিহা হবে, সিন্নির ব্যবস্থা আছে নাকি? সিন্নির ব্যবস্থা আছে, কেউ যাবেন না। আর সাতালি ভাষাতে গজাল যদি শুনতেছেন আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আছে, আমি নাম্বার দিয়ে যাচ্ছি, ওই নাম্বারে ইউটিউবে সার্চ করবেন, 1 লাখ লাখ ঘরের ভিতরে শুনে নেবেন, তাহলে হাসবেন, একটু মজা পাবেন। হ্যাঁ না আর বলবো না, থাক। হ্যাঁ 1 লাখ শুনলেন, যারা আপনার শোনার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আপনারা ইউটিউবের মধ্যে যাবেন, আমি নাম্বার দিচ্ছি 9734 31 24 70, 9734 31 24 70, এই নাম্বারে ইউটিউবে সার্চ করবেন। যাদের মোবাইল আছে বের করে ফাটাফাট ঢুকেন, নাহলে কিন্তু আর পাবেন না। মান জি